ওম শান্তি। আজ আমরা ৮ তারিখের অব্যক্ত মূল সারকে বুঝব। রিভাইজ ডেট 31/12/2008। আজকের এই অব্যক্ত মূল্যের টপিক নতুন বছরে পরিবর্তন শক্তির বরদান দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করে সংকল্প সাহস সময়কে সফল করো, সফলতা মূর্ত হও। জ্ঞান মানেই শরীরে দুনিয়ার বাইরের বোধ বা সমাজ। ভ্যালু তো আত্মার, শরীরের নয়। তাই যা আমরা চর্চা করব সেটা সংক্ষিপ্ত হবে, কিন্তু প্রপার হবে। যে মুহূর্তে মূল বিষয়টি ধারণায় চলে আসে সেই মুহূর্তে শরীরী দুনিয়ার সংকল্পের ভিড় কিন্তু শেষ। আজকের নবজীবনের বেসিক জায়গায় হচ্ছে এটা। নতুন বছরের পরিবর্তন শক্তি মূল আমি আত্মা, এই বোধ। বরদান এটাই আমাদের যে আমি আত্মা, যেখানে আমাদের ভাবনা বিশ্বাস প্রতিদিন নিয়ন্ত্রিত হয়ে যায়। কারণ মূল বিষয় তো শত প্রধানতা থাকে। যেখানে 7 গুণ অষ্টশক্তি থাকে, এই বিষয়টি বোঝাই নবজীবন, নবযুগ, গোল্ডেন এজ। এটাই তো আমাদের জন্মসিদ্ধ অধিকার। জ্ঞান কি, একে বোঝাটাই আমাদের উত্তরাধিকার। যে মুহূর্তে আমাদের এই নবজন্ম শুরু হয়, তখনই কলিযুগে জন্মের বিস্তার, অনেক বিশ্বাস, অনেক ধারণা চলে গিয়ে শতপ্রধান সুখজনিত ভাবনা জেগে উঠতে থাকে। এবং নিজে মানে মন, শরীররূপী চরিত্ররূপী যে রোল প্লে হচ্ছিল, যেগুলো নিয়ে আমরা ভাবতাম, সেগুলোকে সত্য বলে ভেবে মনে জায়গাও দিয়েছিলাম, ওই সব কিছু থেকে আমরা ফ্রি হতে থাকি। অর্থাৎ সুখের থট তৈরি হওয়া শুরু হয় এবং কলিযুগে অ্যাক্টিং শেষ হতে থাকে, অর্থাৎ ক্লিন হওয়া শুরু হয়ে যায়। আপনার সংকল্পের দুনিয়া ক্লিন হয়ে ওঠে। একেই নির্বিঘ্ন, অখণ্ড, অটল রাজ্য বলে। এক জন্ম যদি আমরা এই সত্যটা বুঝতে পারি, তা অনেক জন্মের সফলতা হয়ে যায়। এই অবস্থাই বর্তমান বাবা সমান অবস্থা। ব্রহ্মা বাবাই সত্যের রোলটাই প্লে করেছিলেন, যেখানে সত্যতে টিকে থাকা, সকলকে সম্মান দেওয়া হয়, যা অসীম বুদ্ধি সম্পন্নতার প্রতীক হয়ে যায়। এই সত্যের স্মৃতিতে ফেরাই একতাতে পৌঁছে যাওয়া হয়ে যায়। ওম শান্তি।